জাভা প্রোগ্রামিং এর এই ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করতে হয়। তার পূর্বে আমি কিছু কথা বলে নিতে চাই। যারা প্রথমবারের মতো আমার ভিডিও দেখতেছেন, হয়তোবা আপনারা অনেকেই জানেন না যে কম্পিউটার সায়েন্সের বিভিন্ন বিষয়ের উপর আমার অনেকগুলো ভিডিও আছে। অবশ্যই আপনারা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে খুঁজলেই পাবেন। অনেকগুলো প্লেলিস্ট তৈরি করে রেখেছি। মোর দেন 600 ভিডিও আছে সোফার, অথবা আগামীতে আরও হচ্ছে, ইনশাল্লাহ আরও হবেও। সো ফিরে আসতেছি আবার এই ভিডিও টিউটোরিয়ালে। ফ্যাক্টোরিয়াল কি সেটা প্রথমে আমরা জেনে নেব। কোন একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝায়? কোন একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল যেমন 5-এর ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় 5 থেকে শুরু করে তার ঠিক আগের সংখ্যাগুলোর গুণফল 4, 3, 2, 1। 5 থেকে শুরু করে 1 পর্যন্ত, লক্ষ্য রাখবেন 1 পর্যন্ত। যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল খুঁজুন, সেটা 1 পর্যন্ত। ওকে, তো 5-এর ফ্যাক্টোরিয়াল আমরা খুঁজতে যাচ্ছি। 5-এর ফ্যাক্টোরিয়াল 5 থেকে শুরু করে তারা আগের সংখ্যাগুলোর গুণফল, এবং ফ্যাক্টোরিয়াল কিন্তু পজিটিভ সংখ্যার হবে। ওকে, এই বিষয়টা লক্ষ্য রাখবেন। সো 4-এর ফ্যাক্টোরিয়াল কি হবে? 4 থেকে শুরু করে তার আগের সংখ্যাগুলো অর্থাৎ 3, 2, 1 পর্যন্ত সবগুলোর গুণফল, এই সবগুলোর গুণফলই হচ্ছে 4-এর ফ্যাক্টোরিয়াল। দ্যাট মিনস 4-এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 3 4 12, 12 2 24, 24 1 24। তো 4-এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 24। এক্স্যাক্টলি 3-এর ফ্যাক্টোরিয়াল এভাবে বের করতে হবে, 2-এর ফ্যাক্টোরিয়াল এবং 1-এর ফ্যাক্টোরিয়াল। তো এখানে যে বিষয়টা লক্ষ্য রাখবেন, 5-এর ফ্যাক্টোরিয়াল আমরা কিভাবে বের করতেছি? 5 থেকে শুরু করে আমরা 1 পর্যন্ত যাব। সো শুরু করব কোথা থেকে? 5 থেকে, অর্থাৎ ইউজার যেই মানটা দেবে সেটা থেকে আমরা শুরু করব। সে যদি 5 দেয়, 5 থেকে শুরু করব, 4 দিলে 4 থেকে শুরু করব, এবং যাব কত পর্যন্ত? 1 পর্যন্ত। এই বিষয়ে লক্ষ্য রাখবেন। সো শুরু হবে n, ইউজার যেটা দিবে, ইউজার যে নাম্বারটা দেবে সেটা থেকে, এবং আমরা আমাদের লুপ চালাবো কত পর্যন্ত? 1 পর্যন্ত। ওকে, এবং প্রতিবারে কি হচ্ছে? গুণ হচ্ছে। এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, প্রথমে 5, তারপর 4, তারপর 3। সো এক এক করে কমতেছে কিন্তু। ওকে, সো আমরা ইউজার কাছ থেকে যে নাম্বারটা নেব সেটা প্রতিবার এক এক করে কমবে এবং গুণ করা হবে। ওকে, সো এই কাজটা আমরা নেটবিনসে করব। আমি অলরেডি এটা ক্লাস ক্রিয়েট করে নিয়েছি ফ্যাক্টোরিয়াল ডেমো নামে। আপনারা সেই ক্লাসটা ক্রিয়েট করে নেবেন, এবং দেখতে পাচ্ছেন এখানে মেইন মেথড নামে একটা মেথড আমি তৈরি করে রেখেছি, এবং স্ক্যানারের ক্লাসের একটা ভেরিয়েবল নিয়ে রেখেছি যাতে করে ইনপুট নিতে পারি। তো এই কাজগুলো অনেকবারই করেছি, আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না অ্যাকচুয়ালি। সো এবার যেটা করি, একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করি যেটার মধ্যে ইউজারের কাছ থেকে ইনপুট নেব। ওকে, যে সংখ্যার জন্য আমরা ফ্যাক্টোরিয়াল বের করতে চাচ্ছি সেটা ইউজারের কাছ থেকে নেব। সো একটা ভেরিয়েবল লাগবে। সো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এবার ইউজারকে বলে দেবো এন্টার এনি পজিটিভ ইন্টিজার, যে কোনো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা দেওয়ার জন্য। এতে করে ইউজারের বুঝতে সুবিধা হবে। এখান থেকে প্রিন্ট এলএন সরিয়ে নিচ্ছি, শুধু প্রিন্ট রাখতেছি। এবার ইউজার যে সংখ্যাটা দেবে সেটা আমরা নাম নামক ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখবো, এবং ইনপুট নেওয়ার সিস্টেম আপনাদের জানা আছে, ইনপুট ডট নেক্সট ইন্টিজার। তো এখানে লক্ষ্য রাখবেন, স্ক্যানার ক্লাসে যে ভেরিয়েবলের নাম দিব এক্স্যাক্টলি সেই ভেরিয়েবলের নাম এখানে হবে। আপনি যে কোনো নাম দিতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো। আমি দিয়েছি এখানে ইনপুট, আপনি যে কোনো কিছু দিতে পারেন। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে লুপ চালানো, এবং আমি লুপটা চালাবো 1 থেকে। ওকে, এক্স্যাক্টলি না, আমি বলেছি ইউজার যে সংখ্যাটা দেবে সেইটা থেকে লুপ চালানো শুরু করব। তাহলে আমরা এইখান থেকে লুপ চালানো শুরু করব। এটা কত পর্যন্ত চলবে লুপের কন্ডিশনে বলে দেবো। আমরা আগেই দেখেছি লুপটা চলবে ঠিক 1 পর্যন্ত, এবং প্রতিবার কত করে কমবে? 1 এক করে কমবে। সো ইনক্রিমেন্ট না, এখানে আমরা ইউজ করব ডিক্রিমেন্ট। ওকে, অবশ্যই ফ্যাক্টোরিয়াল বিভিন্নভাবে বের করতে পারেন, বাট এটাই সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে আমি দেখাচ্ছি। তাহলে ইউজার যা দেবে সেটা থেকে শুরু হবে। সে ইউজার সে ফর এক্সাম্পল 4 দিল, সেটা প্রথমবার 4 থাকবে এখানে, তারপর 3, তারপর 2, তারপর 1, এইভাবে 1 পর্যন্ত চলবে এই লুপটা। এবার প্রতিবার চালানোর পর আমাদের আসল কাজটা কি? আসল কাজ হচ্ছে প্রতিবার গুণ করা, একটি সংখ্যার সাথে আরেকটি গুণ করা, এবং গুণ করার পর সেই গুণফল অবশ্যই কোনো একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে হবে। তাই আমি যেটা করতেছি, প্রথমেই এখানে ফ্যাক্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি। ফ্যাক্ট নামে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি, এবং তার মধ্যে ইনিশিয়ালি 1 সেট করে দিচ্ছি। এই ফ্যাক্টের সাথে আমি গুণ করব। ইউজার যদি এখানে 5 দেয় তাহলে এখানে 5 থেকে শুরু হবে, তাহলে এই ফ্যাক্টের সাথে গুণ করা শুরু করব আমরা 5, তারপর ফ্যাক্টের সাথে 4, তারপর ফ্যাক্টের সাথে 3, তারপর ফ্যাক্টের সাথে 2, তারপর ফ্যাক্টের সাথে 1। এইভাবে প্রতিটার সাথে গুণ করে আমরা যে ফলাফলটা পাবো সেটাই হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে ফ্যাক্টরের সাথে গুণ হবে, প্রতিবার কার সাথে গুণ হবে? ফ্যাক্ট ভেরিয়েবলের সাথে গুণ হবে i এর মান, কারণ i এর মান প্রথমবার 5 থাকবে সে ফর এক্সাম্পল, তারপর সেটা হবে 4, আবার এখানে ফ্যাক্টের সাথে গুণ হবে, আবার সেটা হবে 3, আবার ফ্যাক্টের সাথে গুণ হবে। সো প্রতিবার ফ্যাক্টের সাথে গুণ হবে, এবং ফলাফলটা কার মধ্যে থাকবে? ফ্যাক্টের মধ্যে থাকবে। সো এবার আমরা এখানে কেন 1 রাখলাম? এখানে 0 রাখলে কি সমস্যা হতো? এখানে যদি আমরা ইনিশিয়ালি 0 সেট করে দিতাম, তাহলে 0-র সাথে যদি 5 গুণ হতো সেটা কি হয়ে যেত? 0। তারপর যা আসতো প্রতিবার গুণ হলে কি হয়ে যেত? 0 হয়ে যেত। এই জন্য ফ্যাক্টের ইনিশিয়াল ভ্যালু আমি 1 সেট করে দিয়েছি। এবার লুপের কাজ শেষ হলে নিশ্চয়ই ফলাফলটা ফ্যাক্টের মধ্যে থাকবে। সো লুপের ঠিক বাইরে আমি প্রিন্ট করে দিচ্ছি
ফ্যাক্টোরিয়াল অফ ইউজার যেটা দেবে, এখন ইউজার কোনটা দেবে সেটা তো আমরা নিশ্চয়ই এখানে জানি না, তাহলে সেটা কিভাবে পাবো? ইউজার যেটা দেবে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটু পরেই সেটা দেখাচ্ছি। আপাতত ইকুয়াল দিয়ে প্লাস ফ্যাক্টোরিয়ালের মানটা থাকতেছে ফ্যাক্ট ভেরিয়েবলের মধ্যে। সো এবার আউটপুট দেখাচ্ছি। সো এদিকে লক্ষ্য রাখবেন এন্টার এনি পজিটিভ নাম্বার ইন্টিজার, আমি এখানে 5 দিচ্ছি বা 4 দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন 4 এর ফ্যাক্টোরিয়াল দেখাচ্ছে 24। তো আমি চাচ্ছিলাম এখানে দেখাবে ফ্যাক্টোরিয়াল অফ 4 ইকুয়াল 24। সো সেই কাজটা অবশ্যই আমরা খুব সহজে করতে পারবো। ফ্যাক্টোরিয়াল অফ 4, সো আমরা চাচ্ছি এখানে ইউজার যে সংখ্যাটা দেবে সেটা প্রথমে দেখাবে এখানে, তাহলে ডবল কোটেশন দিয়ে এখানে শেষ করে দেবো প্লাস নাম। তাহলে প্রথমে কি হবে? ফ্যাক্টোরিয়াল দেখাবে, আউটপুট অফ দেখাবে, তারপর সেই নাম্বারটা দেখাবে যেটা ইউজার দেবে সেটা দেখাবে ইকুয়াল। এখন ঘটনা হচ্ছে যে প্রবলেমটা হচ্ছে এখানে এরর দেখাচ্ছে, সেই এররটা কিভাবে সমাধান করতে একটু লক্ষ্য রাখবেন। সো প্রথমে ফ্যাক্টোরিয়াল দেখাবে, আউটপুট অফ দেখাবে, তারপর যেটা চাচ্ছি আমরা নাম্বারটা দেখাবে, সো এখানে দেখাচ্ছে, দেন চাচ্ছি এই ইকুয়াল সাইনটা দেখাবে। সো যেটা করতে হবে ইকুয়ালটাকে ডবল কোটেশনের মধ্যে আমরা রেখে দেবো, ইকুয়ালটাকে ডবল কোটেশনের মধ্যে রেখে দেবো, আর এই দুইটা স্ট্রিং এর মধ্যে লক্ষ্য রাখবেন এইদিকে আর এইদিকে এই দুইটার মধ্যে আমরা একটা প্লাস অপারেটর দিয়ে দেবো, তাহলে এই দুইটা অংশকে সে কানেক্ট করে নেবে। তাহলে এতটুকুর মধ্যে কি করবে? ফ্যাক্টোরিয়াল অফ সেই সংখ্যাটা দেখাবে, দেন আবার ডবল কোটেশন এখানে পাচ্ছে, ডবল কোটেশনের মধ্যে ইকুয়াল সাইন আছে, সো ইকুয়াল দেখাবে এবং ফ্যাক্টের মানটা দেখাবে। সো আউটপুট যদি এবার আপনাদের দেখায় একটু লক্ষ্য রাখবেন, এন্টার এনি পজিটিভ ইন্টিজার এদিকে দিচ্ছি 5 বা 4, দেখা যাচ্ছে ফ্যাক্টোরিয়াল অফ 4 ইকুয়াল 24। যে কোনো সংখ্যা দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। 3, 6। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আজকে ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে নতুন কোনো টপিক নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।